নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 13 তারিখ, 13ই আগস্ট, বুধবার। আজকে কোনো রকম ইম্পর্টেন্ট নিউজ নেই। মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে, তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। দেখুন, এটা একটা ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলটা দেখুন উইকের সাথে ক্লোজ করেছে, নিচে একটা বড় উইক দিয়েছে, দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ করেছে। এখান থেকে উইকটা দেখে মনে হচ্ছে যেখানে বাইং প্রেসারটা কিন্তু আছে। আর ডেলিতে আমরা স্ট্রাকচারের বেসিসে কিন্তু এখনো অবধি বাইরেই আছে, যতক্ষণ না এ লেভেলটাকে নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3264 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে কনভার্ট হবে। ডেলিতে রিটেস্টে তখন সেল দেখব। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা একটা লো, আবার এটা হাই, এটা লো, এটা হাই, আবার এটা লো, এটা হাই। এই লোটা যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই 3264 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতে থাকবো। স্ট্রাকচারাল বেসিসে আমরা বাইয়ে আছি, স্ট্রাকচারাল বেসিসে আমরা বাইয়ে আছি, বাই দেখতে থাকবো। H4-এ দেখা যাক কি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H4-এ আসা যাক। H4-এ কিন্তু আমরা বাইয়ে আছি, H4-এ বাইয়ে আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3270-এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন রিটেস্টে সেল দেখতে থাকবে। দেখুন, এইখানে একটা জোন দিয়েছিলাম আমি 2 পিপসের, এই জোনটা টাচ করে উপরের দিকে উঠেছে। যে জোনগুলো দিচ্ছি সেই জোনগুলোতে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। আর এই যে লেভেলটা আছে 3270-এর, 3270-এর রিটেস্ট নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে H4, তখন আমরা রিটেস্টে সেল দেখতে থাকব। তখন স্ট্রাকচারাল বেসে H4-এর সেলে কনভার্ট হবে। H1-এ আসা যাক। H1-এ দেখা যাক কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1-এও আমরা কিন্তু বাইরে আছি, H1-এ বাইরে আছি যতক্ষণ না এই নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। 3270-এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন H1-এর স্ট্রাকচারাল বেসে আমরা সেলে কনভার্ট হব। তাছাড়া বাইরে আছি আমরা। আর আজকের জোনগুলো নোট করেন, জোনের থেকে ট্রেড করবেন। জোন গতকালকার জোনগুলো আছে দেখুন, মার্কেট এক জায়গাতেই ঘোরাফেরা করছে। এটা স্প্রিং সিস্টেম তৈরি করছে। স্প্রিংটা যেমন ছেড়ে দিলে যে কোনো দিকে যেতে পারে। আমি যখন এইখানে একটা এই লেভেলটাতে যখন স্প্রিং সিস্টেম তৈরি হয়েছিল, আমি বলেছিলাম মার্কেট নিচের দিকে নামবে, কারণ মার্কেটে প্রচুর নিচের দিকে জোন, ঘন ঘন জোন পড়ে আছে। ওগুলোকে হান্টিং করবার জন্য স্টপ লসও পড়ে আছে। ওই স্টপ লসগুলোকে হান্টিং করবার জন্য নিচের দিকে নামবে। তো দেখুন নিচের দিকেই নেমেছে। এখানে 100% কোনো কিছু হয় না, কিন্তু একটা অনুমান করা যেতে পারে। 100% যখন কিছু হবে না, মার্কেট নিজের মতন করে চলবে, তখন স্টপ লস নিয়ে ওইখান থেকে বার হয়ে আসতে হবে, সেট থেকে বার হয়ে আসতে হবে। আবার ওয়েট করতে হবে নেক্সট সেট জন্য। আপনার ট্রেডটা ঠিক এরকমভাবেই করবেন,
কারণ এটাতে $7 ট্রিলিয়ন মার্কেট, এটাতে একটা অনুমান করা যেতে পারে যে মার্কেট এদিকে যেতে পারে, এদিকে আসতে পারে, নিচের দিকে নামতে পারে, উপর দিকে উঠতে পারে, একটা অনুমান করা যেতে পারে। যদি অনুমানের বিপরীতে যায় তখন সেক্ষেত্রে আমরা স্টপ লস নিয়ে নেব, স্টপ লস নিয়ে মার্কেট থেকে বার হয়ে আসব। এইখানে একটা জোন দিয়েছিলাম 30-32, দেখুন গতকালকে, দেখুন এখানে টাচ করেই উপরে 2 পিপসের জোন ছিল, 2 পিপসের জোন ছিল, জোনটাকে টাচ করেই উপর দিকে বেড়েছে, উপর দিকে গেছে। আর এখানে একটা স্প্রিং সিস্টেম তৈরি হচ্ছে, দেখুন 2 দিন ধরে মার্কেট এখানে ঘোরাফেরা করছে। এখান থেকে মার্কেট উপর দিকে স্মুথলি যেতে পারে কিংবা স্মুথলি নিচের দিকেও আসতে পারে। আজকে কোনো নিউজ নেই, মার্কেট মেকাররা মার্কেটটাকে মুভ করবে, তাই স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। যদি উপর দিকে যাই তাহলে এই যে জোনগুলো আছে সেলিং জোন, এই সেলিং জোনগুলোতে আপনারা দেখবেন যে রিজেকশান দিচ্ছে কিনা, তারপরে রিজেকশান দেওয়ার পরে সেখানে থেকে এন্ট্রি নেবেন সেলিং জোনে। বাইং জোনগুলোতে দেখবেন M1 কিংবা M5 এ রিজেকশান দিচ্ছে কিনা, রিজেকশান দেওয়ার পরে সেখানে স্টপ লসের সাথে এন্ট্রি নেবেন, আশা করি প্রফিটেবল হবেন। এই জোনগুলো নোট করেন, জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। ধন্যবাদ।